দর্শক, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বইমেলায় এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। সেটি এক কথায় আজকে পূর্ণ হয়ে গেছে। যদি যে অর্থে কথাটা বলেছি সেটি পাঠক এবং দর্শনার্থীর জন্য তো যে এই মেলাটা, সেই মেলাতে পাঠক দর্শনার্থীর যে ভিড় সেটি আজকে কিন্তু আসলে সেই আমরা লক্ষ্য করেছি। এবং যেটা প্রতিবারই আমরা দেখি যে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে পাঠক দর্শনার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয় বইমেলা, আজকেও ঠিক ব্যতিক্রম নয়। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যত দূর চোখ যায় কিন্তু পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে আছে এই বইমেলা প্রাঙ্গণ। একটি কথা, যে 21কে ঘিরে এই মেলা, সেটিতে 21শের দিন বইমেলায় এরকম পাঠক হবে সেটি আশাব্যঞ্জক, সবসময় আমরা দেখি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে প্রথম প্রহরে শহীদদের বেদিতে ফুল দেওয়ার পর, শ্রদ্ধা জানানোর পর থেকেই কিন্তু এই বইমেলায় আসতে শুরু করেন পাঠকরা। আজকে সকাল থেকেই সেই পাঠকদের আনাগোনা বইমেলায় সেখান থেকে আসা শুরু হয়েছে এবং যত বেলা বেড়েছে তত কিন্তু পাঠক আর দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেড়েছে। এখনও কিন্তু বইমেলায় অনেক পাঠক আসছেন। আর এমনিতেই কিন্তু সরকারি একটি ছুটির দিন আজ 21শে ফেব্রুয়ারির দিন, সেখানে পাঠকরা কিন্তু মেলাতে স্বতঃস্ফূর্তভাবেই আসছেন এবং তাদের পছন্দের বই তারা কিনছেন। সে যদিও বেশি সময় নেই, আজ মেলার 21তম দিন এবং আর মাত্র 7 দিন সময় রয়েছে। সে কারণে অনেক পাঠক আসলে এই একটি দিনের জন্য অপেক্ষা করেন। এই দিনে আসবেন, পাশাপাশি বেদিতে শ্রদ্ধা জানিয়ে আসবেন, সেটি তাদের মধ্যে সেই স্বাচ্ছন্দ্য কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং সেভাবেই কিন্তু মেলায় আসছেন। এবং এই একটি দিনের জন্য কিন্তু যারা লেখক এবং প্রকাশক রয়েছেন তারাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আমরা প্রকাশকদের সাথে কথা বলেছি, লেখকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এবার তারা খুবই খুশি এবং যতদিন গড়িয়েছে মেলায় দর্শনার্থী বেড়েছে। আবার 21শের দিনে কিন্তু বই সবচেয়ে বেশি কিন্তু বিক্রি হয়, সেটি এবার অব্যাহত রয়েছে তারা যেটি জানিয়েছেন। এবং পাঠকরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বই কিনছেন। একটি মিলন মেলায় কিন্তু বইমেলা পরিণত হয়েছে এবং এটি আরও যে সময়টা রয়েছে সেই সময়ে আরও বই বিক্রি হবে, সেটি পাঠক যারা। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আরিফ।